বন্দে গুরুনিশং ভক্তানিশং ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম যার কৃপাকণা আমার একমাত্র সম্বল, যার কৃপা ভিন্ন নাহি অন্য বল, যিনি করুণা করে সংসার রূপী আস্তাকুর থেকে নিজ গুণে আমার কোনো গুণ না থাকা সত্ত্বেও সেখান থেকে টেনে নিয়ে নিজ চরণে ঠাঁই দিয়েছেন, যার মহিমা যতই বলা হবে ততই কম বলা হবে, যিনি ভগবৎ সেবা সাধু সেবার মূর্তিমন্ত বিগ্রহ, কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর, যিনি আমাদের কুলদেবতা শ্রী শ্রী রাধা মুরারি মোহন লালের একান্ত একনিষ্ঠ সেবক, বৃন্দাবনস্থ কেশিঘাটের অন্তর্গত চরণ কমল বন্দনা করছি। শ্রীনিতাই গৌর করুণামূর্তি গুরু কৃপা পূর্ণ কলিবরম শ্রী গুরু মুরারিদাসম মহারাজম গুরু। তৎপশ্চাতে সমস্ত বৈষ্ণব বৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর ন্যায় সমস্ত কলিহত কীটাণুকীট সংসারের বন্ধনে আবদ্ধ জীবেদের একমাত্র গতি, সেই সমস্ত মহতী বৈষ্ণববৃন্দ, যাদের হৃদয়ে গোবিন্দ সতত বিহার করেন, বিশ্রাম করেন, তোমার হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম, সেই সাধুবৃন্দ, ভগবানের অন্তরঙ্গ ভক্তবৃন্দ, যাদের সম্বন্ধে শাস্ত্র তো বিশেষভাবে বলেছেনই, তার পাশাপাশি আশ্চর্যজনক কথা হচ্ছে, যারা ভক্ত হয়েছেন তাদের বন্দনা করা হচ্ছে, যারা ভক্ত হননি পরে হবেন তাদেরও আজকে থেকে বন্দনা করা হচ্ছে। এই জন্য বৈষ্ণব বন্দনার একাংশে লিপিবদ্ধ আছে, এবার হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর গণ। যারা মহাপ্রভুর গণ হয়েছেন, যারা মহাপ্রভুর গণ এখনো হতে পারেননি, সকলেরই আমরা বন্দনা করছি। এই বন্দনা আমরা নিজেরা তৈরি করিনি, এই বন্দনা আমাদের পূর্বতন আচার্যবৃন্দ তৈরি করেছেন। ওনারা এইভাবেই বন্দনা করেছেন, ওনারা এইভাবেই আমাদের বন্দনা করতে উৎসাহ দিয়েছেন এবং সাক্ষাতে অসাক্ষাতে নিত্যলীলায় থেকে সদা সর্বদা আমাদের উপরে কৃপাদৃষ্টি নিক্ষেপ করে বৈষ্ণবদের মহিমা সূচক সারা বলি, কথা বলি,
রসামৃত সেই কথামৃত বর্ণনা করার জন্য আমাদেরকে বিশেষ রূপে বিশেষভাবে কৃপা করেছেন। এটা আমরা তৈরি করিনি। দেখুন, আমাদের গোস্বামীগণ, আমাদের পূর্বতন আচার্যগণ আর নতুন করে কোনো বন্ধনা নিজেরা তৈরি করার অপেক্ষাই রইল না, দরকার নেই। দেখুন, বছরের পর বছর তপস্যা করে যা ওনারা সংগ্রহ করেছেন, সাধনা করে যে সিদ্ধি লাভ করেছেন, সেই সিদ্ধি আমাদেরকে তাদের মতো কষ্ট করে পেতে হবে না। ওনারা তো করেই গেছেন, সেটাকে আমাদের শুধু হৃদয়ে ধারণ করা। তো সেই সমস্ত মহতী বৈষ্ণববৃন্দ অদ্যকার এই ভাগবতীয় আসরে সমাসীন দৃশ্যমান অদৃশ্যমান ভক্তবৃন্দ, মুনি ঋষিবৃন্দ, বলতে পারেন অদৃশ্যমান কেন বলা হলো? তার মানে কি ইঙ্গিত করা হচ্ছে? মহাজন বলছেন, এখানে আমাদের এই চর্মচক্ষে যাদের আমরা দেখতে পাচ্ছি, এনারা তো আছেন, এমন সহিত বিরাজ করি। তো সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে শুধুমাত্র অনুভব করতে হবে ওনারা এখানে আছেন। অনুভবটাও সামান্য বিষয় নয়। প্রথমত আমাদেরকে এটা হৃদয়ের মধ্যে প্রবিষ্ট করাতে হবে না, সাধুগণ যেহেতু বলছেন এখানে অলক্ষ্যে অনেকেই আছেন, সুতরাং এটাই সত্য। প্রথম স্টেপ। দ্বিতীয় ধাপ হচ্ছে অনুভব করা যে এখানে ওনারা আছেন। এই যে আশ্রম বা মন্দির, এই আশ্রম হচ্ছে শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজ জিউর আশ্রম। আপনাদের আশীর্বাদে আরো এক দুইবার এখানে হরিকথা বলার সৌভাগ্য আমি লাভ করেছি গুরু কৃপাতে। তো উনিও এখানে আছেন। আর চোরের সাথে চোরের সম্বন্ধ থাকে, আর সাধুর সাথে সাধুর সম্বন্ধ থাকে। সাধু সাধুকে টেনে আনতে পারে। বাবা সবসময় বলতেন, উকিল দেখলে মামলার কথা মনে হয়, ডাক্তার দেখলে রোগের কথা মনে হয়, আর সাধু দেখলে ভগবানের কথা মনে হয়। তাই শাস্ত্র বললেন, সাধু দর্শন মানে হচ্ছে অহোভাগ্য। অহোভাগ্য মানে কি? আমরা অনেক সময় আনন্দের অতিশয্যে এই শব্দ উচ্চারণ করি না, আহা বলিহারি। বলিহারি শব্দটা কি? বলিহারি হচ্ছে বলতে বলতে আমি হারিয়ে গেছি, আমি যে বলবো ওই ভাষা খুঁজে পাচ্ছি না, ভাষা হারিয়ে গেছে, এই জন্য শব্দটা বলছে বলিহারি। অহোভাগ্য সাধুগণের আগমন, বৈষ্ণবগণের আগমন। বৈষ্ণব বন্দনায় লিপিবদ্ধ আছে, গুরুদেবের বন্দনায় বর্ণনা করা হচ্ছে, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। হরিনাম তো আপনি ঘরে বসেই করতে পারেন, হরিনাম তো আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বসে করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন, কিন্তু হরিনামের আস্বাদন হবে না। যারা সাধু, যারা মহজ্জন, যাদের নামে রুচি হয়েছে, সেই সমস্ত ব্যক্তিগণ যেখানেই থাকুন না কেন, সেখানে উনি একা থাকুন, সঙ্গে থাকুন, আর যেভাবেই থাকুন, হরি নামের আস্বাদন ওনার হতে থাকবে। কিন্তু আমরা কি? আমরা হলাম নবীন ভক্ত।
আমরা হরিনাম একা করলে হরিনামের কৃপা হবে না, হরিনাম করলে হরিনামের প্রতি নিষ্ঠা আসবে না, হয় ঘুম আসবে, নয় নানা রকম চিন্তা আসবে, নতুবা নাম করতে গেলে ভুল হবে। হরে কৃষ্ণ একটা না বলতে বলতে হয়তো কৃষ্ণ একটা কম পড়ে গেছে, হরে একটা বেড়ে গেল, এইসব হয়ে যাবে। কিন্তু সাধু সঙ্গে যদি আমরা হরিনাম করি, এই যে বলা হয়েছে একাকী আমার নাহি পায় বল, সাধুর কাছে প্রার্থনা করা হচ্ছে, হে বৈষ্ণব, হে কৃপা সিন্ধু, হে করুণাময়, আমার পূর্ব জন্ম এবং এই জন্মের পূর্বতন সমস্ত পাপ অপরাধ আমাকে হরিনামে রুচি আনতে দিচ্ছে না। হরিনামে আমার রুচি নেই, নিষ্ঠা নেই। আপনারা কৃপা করুন যাতে হরিনামে আমার যথার্থ নিষ্ঠা আসে, যথার্থ রুচি হয়। দেখুন, দুর্ভাগ্য তো তখন হয় যখন আমরা সাধুদের কাছে গিয়ে জগতের কোনো কিছু কামনা করি। মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করুন যাতে আমার শরীরটা সুস্থ হয়। আরে মশাই, শরীর আপনার সুস্থ থাক আর না থাক, আপনি ভগবত ভজন করছেন কিনা এই কামনা করেন কি? শরীর তো অসুস্থ হবে। আমাদের পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ উনি বলতেন, রোগ আর দেহ দুটো আজীবন কামড়াকামড়ি করে। এদের কাজ এরা করো, আমার কাজ আমি করি। বলবার তাৎপর্য, গুরুদেবের কাছে সাধুর কাছে গিয়ে এই কামনা নয়, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন আমি সুস্থ হই। মাথায়, আরে ডাক্তার কি জন্য আছে? সাধু তো এই রোগের ডাক্তার নয়। এই ডাক্তারি করার জন্য আমাদের দাদাজিরা আছেন, ইনারা ডাক্তার। সাধু তো এই রোগের ডাক্তার নন। সাধু কিসের ডাক্তার? ভবরোগের বৈদ্য, ভবরোগের চিকিৎসক। সাধুর কাছে হাত পেতে কি চাইতে হবে? কি চাইব? কি চাওয়া উচিত? এটাই চাওয়া উচিত, একা তো আমার হরিনামের রুচি আসে না। হরিনাম করতে গেলে ভুল হয়, হরিনামে নিষ্ঠা নেই। কখনো কখনো হরিনাম করতে ইচ্ছে করে না। আপনি তো ভগবানের নিজজন, আপনি কৃপা করে এই অধর্মকে একটু দৃষ্টিপাত করুন, একটু মুখে বলে দিন, একটু আপনার সঙ্গদানে কৃতার্থ করুন, যাতে আমার হরিনামে রুচি হয়, হরিনামে নিষ্ঠা হয়, তবে না কৃপা হবে। তাই সেই সমস্ত মহতি বৈষ্ণব বৃন্দ যারা এখানে অলক্ষ্যে থেকে আমাদের কৃপা করে যাচ্ছেন, সেই সমস্ত মহতি বৈষ্ণব বৃন্দের চরণে প্রণাম। তৎপশ্চাৎ কলিপাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রেমাবতার নিত্যানন্দ প্রভু, গৌরানা ঠাকুর, সীতানাথ, গদাধর, শ্রীবাসাদি গৌর পরিকর গণের শ্রীচরণ কমল আমরা বন্দনা করছি। সর্বোপরি বৃন্দাবনস্থ কেলিকদম্ব মূলে দণ্ডায়মান ত্রিবঙ্গ ভঙ্গি মঠাম ব্রজযুব যুগল অখিল ব্রহ্মাণ্ড নায়ক অখিল রসামৃত মূরতি গোলক বিহারী শ্রী শ্রী রাধা মুরারি মোহন লালের শ্রীচরণ কমল বন্দনা করছি। সর্বশেষে অধ্যকার এই ভাগবতী আসরে উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা।
আপনারা আশীর্বাদ করুন যাতে কিঞ্চিত গুরু মহিমা আমরা বর্ণনা করতে সক্ষম হই। দেখুন, ভগবানের কথা বলা যায়, ভগবানের কথা বলতে অনেকেরই যোগ্যতা হয়, কিন্তু গুরু মহিমা সবার মুখে মানায় না, সবার সাথে সবকিছু যায় না। যারা গুরুদেবের সেবা করে না, যারা এখনো অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় গেলে পাওয়া যায় গুরুদেবের নামটাও বলতে পারে না। কি মন্ত্র দিয়েছে সেটা তো কঠিন, নামটা তো বাংলা, এও বলতে পারে না। তাদের মুখে গুরু মহিমা মানায় না। তো এই অধম গুরুদেবের সেবা জানি না, গুরুদেবের আজ্ঞা মানি না বললেই চলে। যতটুকু মানা দরকার ততটুকু তো মানা হয় না। তো আমার মুখেও গুরু মহিমা মানায় না, কিন্তু আপনারা কৃপা করে এখানে এত সুন্দর একটা আয়োজন করে এই অধমকে, যে আসনটা জগতের সর্বশ্রেষ্ঠ আসন, সেই আসনে বসবার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আপনাদের বিশেষ রূপে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভগবানের তিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিও ওই রকমই পবিত্র। ভগবানের আবির্ভাব তিথিগুলি যেমন আমরা পালন করি, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী আদি, তেমনি গুরুদেবের যে, গুরুদেব বলতে নিজের গুরুদেব তো নয়, গুরুদেব বলতে সার্বজনীন গুরুদেব, সর্বজন বিদিত গুরুদেব। আপনার গুরুদেব আমার গুরুদেব, আমার গুরুদেব আপনার গুরুদেব, আলাদা তো কেউ নন। আলাদা কারা দেখে? যারা আমার মতো মূর্খ, গুরুতত্ত্ব জানে না, তারা আলাদা দেখবে। আপনারা তো ভক্ত, আপনারা আলাদা দেখবেন না। যেমনি করে ভগবানের তিথিগুলি পালনীয়, তেমনি করে সাধুগুরু বৈষ্ণবগণের তিথিও বিশেষভাবে পালনীয়, বন্ধনীয়, স্মরণীয়। সাধুগণের জীবনী আমাদের একমাত্র পালনীয় জিনিস। দেখুন, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে আপনার আমার যতটুকু ভক্তি বা যতটুকু প্রেম জাগ্রত হবে, তার থেকে অধিকতর প্রেম জাগ্রত হবে যদি সাধুগুরু বৈষ্ণবগণের জীবনী কীর্তন করেন বা করা হয়। এই জন্যই তো সর্বাগ্রে গুরু বৈষ্ণব বন্ধনা। কোথায় কৃষ্ণ, কোথায় মহাপ্রভু? শুরু কি দিয়ে হয়? জীবনের প্রথম শুরুই তো গুরু বন্ধনা। জীবনের প্রথমের শুরুই তো বৈষ্ণব বন্দনা। গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা করলে কি হয়? মহাজন বলছেন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্দ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে, মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয়। এই পাঁচটা হয় বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনা করলে কি হয়? দেখুন তো কতগুলি জিনিস, কতগুলি জিনিস প্রাপ্তি হচ্ছে। তো প্রেম প্রাপ্তির একমাত্র মাধ্যম প্রথমে সর্বাগ্রে সাধুদের জীবনী। কেননা ভগবান তো আমাদের অনুকরণীয় নন। ভগবানের জীবনী থেকে অনুকরণীয় অংশ খুব কম আছে, খুব কম। অনুসরণীয় সাধুদের জীবনী থেকে বেশিরভাগটাই অনুকরণীয়। কিছু কিছু বিষয় আছে অনুসরণীয়।
আমি যদি আজকে হরিদাস ঠাকুর হতে চাই, হবে কি? 3 লক্ষ হরিনাম করব, মাসে 1 কোটি। এটা যদি কেউ হরিনাম করে আপত্তি নেই, করতেই পারে। 3 লক্ষ হরিনামের ব্রত নিতে গেলে সেটা কয়দিন টিকবে সেটাও দেখার বিষয়। তো অনুকরণীয় জিনিস আর অনুসরণীয় জিনিসগুলি আমাদের বুঝতে হবে। তাই সাধুদের কথা, এই যে ভাগবত বলেন, ভাগবতের মধ্যে ভগবানের কথা কতগুলি আছে। প্রথম স্কন্ধ থেকে শুরু করে একদম সেই 9ম স্কন্ধ পর্যন্ত, এর মধ্যে যদিও ভগবানের অবতারগণের কথা আছে, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ওনার কথা কোথায় আছে? 10ম স্কন্ধে। বাকি যত কিছু আছে সব কিছুর মধ্যে সাধুদের কথা আছে, মুনি ঋষিদের কথা আছে, ভক্তবৃন্দের কথা আছে। যদি এমনটাই না হতো তবে সর্বাগ্রে সাধুদের কথা কেন বলা হতো? তাই মহাজন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। কি নির্দেশনা? কি করা উচিত আমাদের? না, সাধুদের কথা শ্রবণ করে করে আমাদের হৃদয়কে পবিত্র করার পরে ভগবানের কথার মধ্যে প্রবিষ্ট হতে হবে। নতুবা ভগবানের কথা, ভগবানের নাম আপনার আমার মধ্যে ক্রিয়া করবে না, শব্দ মাত্র উচ্চারিত হবে। এজন্যই তো বলা হয়েছে কি, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। আর এইরকম মহতী অনুষ্ঠান, এখানে তো প্রায় কতদিনের অনুষ্ঠান? 10 দিন। 10 দিন অনুষ্ঠান ভাবলেই তো অন্যরকম লাগে। এক এক দিন এক একজন সাধুগণ আসছেন, একদিন বাদ দিয়ে, সেটা আজকের দিন, কারণ এই লিস্টে তো আমি নাই। তো প্রতিনিয়ত এই সাধুগণ আপনাদের কাছে হরিনাম, হরিকথা, সাধুকথা আস্বাদন করাচ্ছেন। আর এই আস্বাদন করার যে প্লেসটা তৈরি যারা করে দিয়েছেন, তারা কি? তাদেরকে আমরা কাদের সাথে তুলনা করতে পারি? তাদের মতো ভাগ্যবান জগতে দ্বিতীয় নেই। প্রথমত যার আশ্রমে এসছি, ইনি এখানে না এলে আশ্রম হতো কি? উনি করেছেন আশ্রম, শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজ। তো ইনার কৃপা আছে আমাদের প্রতি, সাধুদের কৃপা আছে আমাদের প্রতি, গুরুবর্গের কৃপা আছে আমাদের প্রতি। আর দেখুন তো, এই অনুষ্ঠানটা করতে গিয়ে তো অনেক কিছু, অনেক টাকা পয়সার ব্যাপার, তারপর কি বলে, এই শ্রম তো দিতে হয়, টাকা হলেই তো সব হয় না। তো এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করছেন, যাদের মাথায় এই অনুষ্ঠান করার ইচ্ছে জেগেছে, যদিও প্রাসঙ্গিক কথা নয় তবুও বলতে হয়, আজকালকে বিভিন্ন জায়গায় মদ্য গাঁজার আসরের মধ্য থেকে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় তো এই সমস্যা। এই এক টুকরো বৈকুণ্ঠের আস্বাদন, এটা কিন্তু বিশাল ব্যাপার। কারণ যেখানে মদ গাঁজার অনুষ্ঠান হয়, এটা তো অনুষ্ঠানই বলতে হবে, কিন্তু এইগুলি তো আমাদের পারমার্থিক কল্যাণের অনুষ্ঠান নয়, এইগুলি হচ্ছে আসরিক অনুষ্ঠান। তো যাদের মাথার মধ্যে এই সব চিন্তা আসে, তারা তো সবসময় সর্বাগ্রে, তারা সবসময় এই ভগবানের কথা, ভগবানের নাম, সাধুদের কথা শ্রবণ করতে করতে তাদের হৃদয়টা পবিত্র হয়েছে বলেই তারা করতে পেরেছে। বাবা সবসময় বলতেন যে
কোটি জন্মের সুকৃতি যদি পর্বতের সমান আকৃতি ধারণ করে তবেই সাধুসঙ্গ হয়। তো আমরা কি বলতে পারি না আমাদের সুকৃতি সঞ্চয় হয়েছে? কার কৃপায়? এটা আলাদা বিষয়। সুকৃতি কিঞ্চিত না কিছু সঞ্চয় হয়েছে। আবার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে একটা দিকে সুকৃতি সঞ্চয় হয়েছে, আরেকটা দিকে সুকৃতি না থাকলেও তো সাধুগণ কৃপা করে যাচ্ছে। দুরমতি অগতি সতত অসতে মতি, নাহি সুকৃতি লবলেশ। আমার কোনো সুকৃতি নেই, আমি দুর্মতি, সবসময় দুষ্ট চিন্তায় নিমগ্ন। অগতি কাকে বলে? যার কোনো গতি নেই। তবুও শ্রী গুরুদেব কৃপা করে চুলে ধরে টেনে নিয়ে নিজ চরণে ঠাঁই দিয়েছেন। ঠাকুর মহাশয়ের কথা বলতে হয়, কেশে ধরি মরে করো পার। পুনঃ যদি কৃপা করো এজনার কেশে ধরো, টানিয়া তুলহ ব্রজধামে। আমাদের লক্ষ্য তো রাধা গোবিন্দের আরাধনা, আমাদের লক্ষ্য তো মঞ্জরি স্বরূপে মহাপ্রভুর আশ্রয়ে মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে ব্রজে সেই সখীবৃন্দের আনুগত্যে রাধা গোবিন্দের যুগল উপাসনা। এটা পাওয়ার তো আমরা যোগ্য নই। তারপরেও কৃপা করে নিজ গুণে টেনে নিয়ে রাধা গোবিন্দের যুগল সেবায় নিযুক্ত করেছেন। কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই, কিছুই তো নেই। কি আছে? সব তো পূর্ব জন্ম এবং এই জন্মের পাপ অপরাধের মধ্যে ডুবে গেছে, হারিয়ে গেছে। এটা হচ্ছে প্রাপ্তি। শ্রী গুরুদেব কৃপা না করলে আর কে কৃপা করবেন? কে আরো করিবে দয়া পতিত দেখিয়া কে বা উঠিবে কাঁদিয়া? কেউ তো নাই। সে যে নিত্যানন্দের ভাবাকৃতি, এমন মনে হচ্ছে না না না, নিতাই চাঁদকে তো আমরা দেখিনি, নিতাই চাঁদকে সাক্ষাতে পাইনি। নিতাই চাঁদ আমাদের কাছে কে? কে নিতাই? কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। বাবা যখন বাংলাদেশে আসতেন, বিভিন্ন জায়গায়, এখানেও এসছেন কতবার, ভক্তরা এসে ধরতেন, বাবা একটু আমার ঘরে চরণ ধুলি দিন। কোনো বাড়িতে না করতে শুনেছেন? দেখেছেন কি? সিরিয়ালে যাকে পাওয়া যাওয়ার কথা নয়, অনেক কাঠখড় পুড়িয়ে যাকে পাওয়ার কথা, ইনি তো নিজ গুণে কৃপা করে আমরা দেখেছি। বাবার সবচেয়ে বেশি শিষ্য যেখানে যেখানে, তার মধ্যে একটা আছে মোহনগঞ্জ, নেত্রকোনা। ওখানে বাবার সাথে সাথেই, বাবা আমার ঘরে আসুন, শতাধিক ঘরে উনি গেলেন, কোনো বাড়িতে তো না করলেন না। ঘরে ঘরে গিয়েই কৃপা করছেন, নিষ্কপটে নির্দ্বিধায় প্রত্যেককে চরণ ধুলি দিচ্ছেন। চরণ স্পর্শ করো না কাউকে বলতে শুনেছেন? আমরা হয়তো কখনো বলেছি, বাবাকে তো বলতে শুনিনি। তো এই মহিমা, এই গরিমা, এই মধুরিমা আর কে দেবেন? আর কোথায় পাবো? আসলেই কেউ কৃপা করার নেই। আজ আমরা দুঃখী, আজ আমরা শোকাহত, আজ আমরা যন্ত্রণায় জ্বলছি। হ্যাঁ, বলতে পারেন গুরুদেব তো কোথাও যান না, উনি থাকেন, আছেন, ছিলেন, থাকবেন, অনুভবী জন বুঝতে পারেন। কিন্তু আমার মতো মূর্খ কি বুঝবে? সাক্ষাতে গুরুদেব থাকার পরেও যার ভক্তি জাগ্রত হয় না, অসাক্ষাতে ভক্তি জাগ্রত হবে কি?
হবে তো না। তো আজকে আমরা দুঃখী কেন? হচ্ছে জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? সবচেয়ে বড় দুঃখ হচ্ছে শ্রী গুরুদেবের সেবা করতে না পারা, সাধুগণের সেবা করতে না পারা। সাধুগণের কথা কি বলবেন, সাধু সেবার কথা কি বলবেন? কত কত সাধু, গুরু, বৈষ্ণব, গোস্বামী, বাবাজি যারাই বলেন না কেন, আমাদের শ্রী গুরুদেবের সেবিত শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের মহাপ্রসাদ প্রাপ্তি হয়নি এমন সাধু, গুরু, বৈষ্ণব জগতে বিরল, পাওয়া যায় না। আমরা শাস্ত্র থেকে জানি ভক্তদের, সাধুদের জীবনীতে আছে সাধু সেবা দিতে না পেরে ঘরের দরজা জানালা খুলে নিয়ে বিক্রি করে সাধু সেবা দিতে, এরকম ইতিহাস আছে। কিন্তু ব্যাংক থেকে লোন তুলে সাধু সেবা দেওয়ার ইতিহাস কোথায় আছে? রাজশাহী খেতুরি ধামে বাবার উৎসবে সেখানে বৈষ্ণবপদ বাবাজি মহারাজ উপস্থিত ছিলেন। ওনার মুখের কথাটা উনি বলছিলেন, উনি যেরকম সাধু সেবা দিয়েছেন সেই সাধু সেবা আমরা সচরাচর গ্রন্থেও খুঁজে পাই না। চিন্তা করুন সাধু সেবা কাকে বলে। আর জীবনে কোনোদিন ওনাকে কারো নিন্দা করতে শুনিনি। সাধুদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে বড় মাহাত্ম্য কি? অনিন্দুক। এই অনিন্দুক ভাবনাটা ওনার মধ্যে সর্বোপরি দেখেছি। বলতে পারেন নিজের গুরুদেব তাই বলছো, বললেই আমার লাভ কি আর না বললেই ক্ষতি কি? সাধুর মহিমা তাই বলা। ওনারই বা বললে কি আসবে যাবে, না বললে কি আসবে যাবে। অনিন্দু, কারো নিন্দা কেউ করলে উনি বিরক্ত হতেন। নিন্দা করছো, যেমন আমাদের পরম গুরুদেব বলতেন, যে ব্যক্তি অন্যের নিন্দা করে তার হরিনাম করলে যেই কথা, না করলে একই কথা। সুতরাং অনিন্দুক ভাবনাটা সচরাচর সাধুদের মধ্যে দেখা যায় না। আপনারা এখানে অনেকেই আমার থেকে অনেক সিনিয়র, বয়সে ভজনে অভাব নেই, তো আপনারা তো জানেনই, তারপরও বলতে হয়, বলছি। বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, বাংলাদেশ সব জায়গায় অনেক অনেক সাধু দেখা যায়, কিন্তু অনেক লোক সাধু পাওয়া কষ্ট। কিছু না কিছু নিন্দা করে এমন পাওয়া যায়। আর কাউকে আলাদা তো দেখেননি উনি, কে আমার শিষ্য, কে আমার শিষ্য নয়, এই ভাবনা ওনার মধ্যে কোনোদিন ছিল না। উনি বলতেন যে যার কপালে তিলক, গলায় মালা দেখবে সেই তোমার গুরু ভাই। যদি আমরা আরো উপরে যাই, এই পৃথিবীতে যারা যারা আমরা আছি, সমস্ত জীব সকল প্রত্যেকেই ভগবানের সন্তান কিনা, এই দিক বিচার করলে আমরা তো সব ভাই বোন, বাবা সব সময় বলতেন। তাই একজন সাধু যিনি কৃপা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সেই সাধুর মধ্যেই যে গুণগুলি, আর কয়জন সাধুকেই বা আমরা পেয়েছি। বৃন্দাবনে অনেক অনিন্দক সাধু আমি দেখেছি, আপনাদের আশীর্বাদে সাধু আছে, কিন্তু যাকে সামনে থেকে দেখেছি এইগুলি মহিমাগুলি একটু বর্ণনা করার চেষ্টা আর কি। তো এই যে বর্তমান সমাজে তো আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটা সমস্যা হচ্ছে এই সনাতনীর আমরা স্বজাতি বিদ্বেষী। শব্দটা ভালো করে মনে রাখতে হবে, শুনতে হবে। আমরা স্বজাতি বিদ্বেষী, নিজের জাতি ধর্মের লোকেদের সাথেই আমাদের বনিবনা হয় না।
এটা আমাদেরকে অনেক পিছনে নিয়ে গেছে। স্বজাতি বিদ্বেষী ভাবনা, আর বৈষ্ণবদের মধ্যেও কিছু এরকম সমস্যা আছে, যারা এই উঁচু নিচু বিচার করছে, এরকম আছে তো। কিন্তু ওনার মধ্যে এগুলি দেখিনি। সবাইকে সম্মান করতেন, কে ছোট কে বড় আপনারা ভাবতে পারবেন না, যারা জানেন তারা জানেন। উনি ওনার শিষ্যদেরকেও সম্মান করতেন। ইতিহাসে আছে কি বলুন? ইতিহাসে কিন্তু এরকম পাওয়া যায় না। শিষ্যদেরকেও উনি সম্মান করতেন। আমরা আজকে এই বিশেষ দিনে, উনি তো এখানে উপস্থিত আছেন, বিশেষভাবে উপস্থিত আছেন, ওনার কাছে কি চাইব? হাত পেতে চাইব, সকলে সম্মান করিতে শপথি কেহ না তো যথাযথ। আপনি যেমনি সকলকে কৃপা করেছেন, আপনি যেমনি সবাইকে সম্মান করেছেন, কাউকে বিচার করেননি, এই রকম সম্মান যাতে সবাইকে করতে পারি এই কৃপা করুন। মাথায় হাত দিয়ে এটা ওটা চাওয়া নয়। মাথায় হাত দিন আর না দিন, দৃষ্টিপাত করুন আর না করুন, শুধুমাত্র কথাই বলে না ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে এই, আমি যাকে ভালোবাসি সে আমাকে মনে রাখুক আর না রাখুক, আমি যেন তাকে মনে রাখতে পারি। গুরুদেব মনে রাখবেন, এটা বাস্তব। সে যে শিষ্যই হোক মনে রাখবেন, কিন্তু প্রার্থনা কি থাকবে? প্রার্থনা থাকবে যে আপনি যদি মনে নাও রাখেন আপত্তি নেই, এই কৃপা করুন আপনার চরণ থেকে যাতে দূরে যেতে না হয়, যাতে আপনার চরণ থেকে দূরে গিয়ে আবার সংসারে রাস্তা ঘুরে পড়ে এই সংসার রূপী সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে না হয়, যাতে সব সময় সদা সর্বদা হা গুরুদেব বলে প্রার্থনা জানাতে পারে। জয় জয় শ্রী রাধে সামনিতাই গৌর হরি বল। বাবা বলতে উনি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছেন, কষ্ট করে অভ্যাস নেই তো। ধনের দোলাল, আপনারা যারা বাবার জন্মস্থানে গিয়েছেন বিক্রমপুরে, বর্তমান মুন্সিগঞ্জ, স্বর্ণগ্রাম, গ্রামটার নাম স্বর্ণগ্রাম। তো অনেক কিছু আছে না সেখানে, অনেক কিছু। তো উনি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে ওই যে ওখানে গরমও বেশি, আবার শীতের সময় শীতও বেশি। কষ্ট করে অভ্যেস নেই তো, যদি অসুস্থ হয়ে যেতেন। নিষ্ঠাটা দেখুন, বর্তমানে তো অনেকেই বেশ নিয়ে নানা উল্টোপাল্টা কর্ম করে যাচ্ছে, কিন্তু বেশ নেওয়ার পর কি করতে হয়, কতটুকু নিয়ম পালন করতে হয়, বাবার দিকে তাকালে পাওয়া যায়। একজন সন্ন্যাসী, একজন বাবাজি, উনি কদাচিৎ কখনোই কোনো নারীকে স্পর্শ করতে পারেন না। উনি বলছিলেন একদিন যে আমি যখন অসুস্থ হয়ে যেতাম, তখন আমি নবীন, তখন আমি যেখানে থাকতাম সেই জায়গায় বসে বসে, অসুস্থ, প্রচুর অসুস্থ, হাসপাতালে গেলে তো মেয়েরা আমাকে স্পর্শ করবে, নার্স থাকে, যেতাম না। না গিয়ে বদ্ধ ঘরের মধ্যে হা গুরুদেব বলে কাঁদতাম। গুরুদেব, আপনি যখন কৃপা করেছেন, যদি মনে করেন আমার সুস্থ হওয়া উচিত, সুস্থ করুন। যদি মনে করেন সুস্থ হওয়া উচিত নয়, সুস্থ করবেন না, যেতেন না কোথাও। তো আমরা কি চাইবো, কি প্রার্থনা জানাবো? দিবারাত্রি হা গুরুদেব বলি তো ডাকবো। মনে পড়ে যায়
সেই বিহারী দাসজির কথা। সিদ্ধ বাবার সেবক, একনিষ্ঠ সেবক, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের সেবক বিহারী দাসজি। উনি মন প্রাণ দিয়ে গুরু সেবা করতেন। ওনার জীবনটা গুরুদেবের চরণে সর্বোপরি, একদম নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত সঁপে দিয়েছিলেন। সেবা করতে করতে গুরুদেবেরও বয়স হয়েছে, যাবার সময় উপস্থিত, আর কিছুদিন আছেন। এমন সময় একদিন বিহারী দাসজিকে শ্রী গুরুদেব ডেকে বলছেন, বিহারী, হ্যাঁ বাবা, কি আজ্ঞা? তুই তো অনেক সেবা করেছিস আমার, এত সেবা করেছিস, আমি তোর সেবায় প্রসন্ন সন্তুষ্ট। বিহারী, কেউ যদি কাউকে কিছু দেয় বিনিময়ে দিতে হয়, তুই শুধু আমাকে দিয়েই গেলি, আমি তো তোকে কিছু দিতে পারলাম না। বিহারী দাসজি বলছেন, গুরুদেব, আমি যদি অনন্তকালও আপনার সেবা করে যাই, চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, অন্য কথা তো বাদ দিন, শুধুমাত্র আপনি যে কৃপা করে কৃষ্ণ নামে আমাকে দীক্ষা দিয়েছেন, এই একটা ঋণের শোধই তো হবে না। আরো যে কি করেছেন তা তো বলার অপেক্ষা নেই। তবু বিষয়টা কেমন না, তোকে আমি কিছু দিতে পারিনি। আচ্ছা যা, আজকে বল তুই আমার কাছে কি চাস, যা চাইবি তাই পাবি। আর শোন, আমারও তো যাবার সময় হয়েছে, আর বেশি দিন আমি থাকবো না। শোন, আমি যেদিন চলে যাব সেদিন আমি একা যাব না, সেদিন গৌর আমাকে নিতে আসবে। যেদিন গৌর আমাকে নিতে আসবে সেদিন গৌরকে আমি বলবো, গৌর, ছেলেটা খুব সেবা করেছে আমার, এত সেবা করেছে তোমাকে বলে শেষ করতে পারবো না, তুমি তাকে এক গাড়ি টাকা দিয়ে দিও। কারণ দরিদ্র তো, কিছু নেই। বিহারী দাসজি নিস্তব্ধ হয়েছিলেন। মুখ খুলে সম্বিত ফিরে পেয়ে বললেন, গুরুদেব, সংসারটা কি আপনি শিখিয়েছেন? সংসার কি? মায়ার খেলা মাত্র। এই সংসারের মধ্যে প্রতিনিয়ত হাবুডুবু খেতে হয় প্রত্যেকটা জীবকে। সেই ডাস্টবিন থেকে তুলে এনে, দুর্গন্ধযুক্ত জায়গা থেকে তুলে এনে চরণে ঠাঁই দিয়েছেন। এবার আবার টাকার মোহে ফেলে আমাকে দূরে সরিয়ে দিতে চান। গুরুদেব বলছেন, কি বলছিস? বলছে, গুরুদেব, যেদিন সংসার ত্যাগ করে আপনার চরণে চলে এসেছি, সেদিন থেকে আমার সংসারের সবকিছু, এমনকি ভগবানেরও অপেক্ষা নেই। গুরুদেব, আর কি কোনো প্রাপ্তি আছে? বলছে, শোন, গৌরকে বলবো টাকা দিতে, এক গাড়ি টাকা, অনেক টাকা হবে না, তোর জন্য হয়ে যাবে না। আর তবে একটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে, যদি টাকা চাস তবে গৌর পাবি না, আর গৌর পেলে এক গাড়ি টাকা পাবি না। তুই বল কি চাস? বিহারী দাসজি কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব, ভজনের ভও জানতাম না, কিছুই তো বুঝতাম না, মৃদঙ্গ বাজাতে জানতাম না, আপনি কৃপা করে শিখিয়েছেন। বাংলা পড়তে পারতাম না,
বিহারীদাসজি তো বাংলাভাষী নন, আপনার কৃপাতে বাংলা শেখা হলো। কি করেননি আমার জন্য? সবই তো করলেন। তবে জীবনের এই অন্তিম সময়ে আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আপনি বলছেন না আমি কিছু চাইনি আপনার থেকে। হ্যাঁ, আজকে চাইব, যা চাই তা দেবে। তো বিশ্বাস হয় না আমি দিতে পারি? অবশ্যই দিতে পারেন, কিন্তু যা চাই তাই দেবেন কিন্তু। হ্যাঁ, তাই দেব, বল কি চাস? গুরুদেব, যেদিন গৌর আপনাকে নিতে আসবে সেদিন আপনি বলছেন আমাকে গৌর এক গাড়ি টাকা দেবে। এক গাড়ি টাকা তো আমার চাই না, আমার গৌরকেও চাই। কি বলছিস? গৌরকে চাই না মানে? বাবা, গৌরকে আমি তো চিনি না, নিতাই চাঁদ কি জিনিস আমি তো জানি না, আমি তো তাদের দেখিনি। আমি নিতাই গৌরের স্বরূপ আপনাকেই পেয়েছি। তাই গুরুদেব, যদি দিতে হয় এই কৃপা করুন। টাকা তো আমার দরকার নেই, গৌরকেও দরকার নেই। আপনি যেখানেই থাকবেন, যে অবস্থাতেই থাকবেন, আমি যেন অনন্তকাল আপনার চরণে পড়ে আপনার সেবা করতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। কিচ্ছু দরকার নেই। লোকে বিহারী দাসজিকে পাগল বলবে, সাধারণ ব্যক্তি তো জানে না বিহারী দাসজি কি চেয়েছে, কি চাওয়া। বাবার যখন উনি বাংলাদেশে ছিলেন, উনি একদিন সারা রাত্র বসে ওনার পিতার সাথে ব্রজের মহিমা আলোচনা করেছেন। দেখুন, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতা পাওয়া সামান্য কথা নয়। পৃথিবীতে এইরকম ইতিহাস বিরল। কোন মাতা পিতা কি তার সন্তানকে সাধু হতে দেবে? কয়জন দেয়? কিন্তু ওনার পিতা মাতা ওনাকে বলেছেন, বাবার এমনিতে তো নাম তো মাধব, মা বাবার দেওয়া নাম মাধব। যদি ভগবানকে পেতে চাও বৃন্দাবন চলে যাও। বলতে পারবে এখানে? মুখে দম আছে? নেই, ময়দান ফাঁকা। তো একদিন বাবা ওনার পিতার কাছে ব্রজ মহিমা শ্রবণ করেছেন। শ্রবণ করতে করতে একটা জিনিস মন দিয়ে শ্রবণ করলে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে চিন্তা আসতে থাকে। যেমন হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটানা যদি আপনি কয়েক মালা জপ করেন, মালা ছেড়ে দিলেও কিন্তু প্রতিধ্বনির মতো এই হরিনাম মুখে হতেই থাকে। তো ওনার হৃদয়ের মধ্যে ওই কথাগুলি গেঁথে গিয়েছিল। সারা রাত্রি, প্রায় অর্ধেক রাত্রি পর্যন্ত আগে কথা হয়েছে, তারপর উনি ভেবেছেন, ঘুম হয় না, শেষ রাত্রিতে একটু চোখটা লেগেছে। উনি তখন স্বপ্নে দেখতে পাচ্ছেন এক দিব্য মহাপুরুষ রাধাকুণ্ডের তীরে বসে বলছেন, মাধব, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। মনে পড়ে যায় মাধবেন্দ্র পরিপাদের কথা। ভগবান বলেছিলেন, কবে মাধব এসে মোর করিবে সেবন। দেখুন তো মিলে কিনা। ভগবান যেমন আকাঙ্ক্ষা করেন কখন আমার দাস আমার সেবায় নিযুক্ত হবে, শ্রী গুরুদেব অপেক্ষা করেন, আমি তো তোর জন্যই বসে আছি। সেই দিব্য মহাপুরুষ আর কেউ নন, প্রভুপাদ দিনকরি গোস্বামী মহারাজ।
যার সাথে জীবনে কোনোদিন দেখা হয়নি। একটু আগে বলছিলাম, চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে, উনি যখন বৃন্দাবনে গেলেন, গিয়ে যে অবস্থায় উনি স্বপ্নে দেখেছিলেন ওনার শ্রী গুরুদেবকে, সে অবস্থায় গুরুদেবকে বসে থাকতে দেখলেন ওই একই জায়গায়, এবং উনি হাসছিলেন। এত দেরি করলি কেন? আচ্ছা, সাধুগণ সবচেয়ে বেশি খুশি হন কিসে? সাধুগণ খুশি হন যখন কোনো বদ্ধ জীবাত্মা সংসারের এই বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে যেতে পারে। সাধুর খুশি। সেবা মানে কি? যার সেবা করব তাকে খুশি করা না? তো যার সেবা করব সে কিসে খুশি হবে তা দেখা উচিত। গুরুদেব কিসে খুশি? মহাপ্রভু কিসে খুশি? মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। যা আপনার মধ্যে যদি বৈরাগ্য থাকে, সেই প্রবল বৈরাগ্য দেখে মহাপ্রভু সন্তুষ্ট হবেন, গুরুদেব সন্তুষ্ট হবেন। গুরুদেবের মধ্যে সেই প্রবল বৈরাগ্য দেখে ওনার গুরুদেব, আমাদের পরম গুরুদেব প্রভুপাদ, উনি তখন কিছুদিনের জন্য উনি একটা সময় নিয়েছেন, না দীক্ষা তো দেব, কিন্তু দেখি তার কতটুকু ধৈর্য আর দীক্ষা নেওয়ার প্রতি তার কতটুকু আকুলতা আছে। উনি প্রথমেই একটা কথা বলেছিলেন, বাবা খুব বলতেন কথাটা। আমি যখন আমার গুরুদেবের সাথে প্রথম সাক্ষাৎ করলাম, বাবা তখন আমাকে বলেছিলেন, তোমাকে দীক্ষা দেব, কিন্তু একটা শর্ত আছে, জীবনে কোনোদিন বাড়ি যেতে পারবে না। এখন তো সাধু হলেও বেশ নিলেও বাড়ি তো যায়, আরো কি করে ভগবান জানে। সাধু হওয়া এত সহজ নয়। সাধু হওয়ার পর নিজের গ্রামেও যেতে নাই, শাস্ত্রে নিষেধ আছে। উনি কোনোদিন যাননি, কোনোদিন ওনার গ্রামে যাননি, বাড়িতে তো প্রশ্নই ওঠে না। ওনার গ্রামের এরিয়াতেই উনি প্রবেশ করেননি। সেদিনেই গুরুদেবের আজ্ঞাকে শিরোধার্য করে উনি বৃন্দাবনে রয়ে গিয়েছিলেন। শুধু কি তাই, যদি ওনার কোনো আত্মীয় স্বজনের চিঠি আসতো সেটা খুলেও দেখতেন না। যদি কেউ খুঁজতে আসতো উনি লুকিয়ে যেতেন। কারণ সন্ন্যাস নেওয়ার পর আমি সংসার থেকে মৃত। একজন সাধুর শ্রাদ্ধ হয় কি? যিনি বেশ নিয়েছেন তার শ্রাদ্ধ আছে? কেন নেই? যেদিন বেশ নিয়েছেন ওই দিন থেকে উনি মৃত। ওনার ব্যক্তিগত কোনো জীবন নেই। শিষ্য তেমনি মৃত। বলছে কেমন কথা এটা? বলছে হ্যাঁ, একজন শিষ্য যদি গৃহস্থ হয় তবে সে সংসার থেকে মৃত নয়, কিন্তু একটা দিকে মৃত। সেটা কি? সেটা হচ্ছে যেদিন থেকে আমি দীক্ষা নিলাম সেদিন থেকে আমার ব্যক্তিগত কোনো কামনা নয়, আমি সংসারী হই আর সাধু হই, আমার একটাই লক্ষ্য, আমি আমার নিজের ইচ্ছেতে জীবন পরিচালনা করব না। আজকের থেকে শ্রী গুরুদেব আমাকে যেভাবে আদেশ করবেন সেই আদেশেই আমি আমার একমাত্র বেদ বাক্য রূপে স্বীকার করে সেটা নিজের জীবনে প্রয়োগ করব। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছে নেই। এজন্য বলা হয় সাধু মানে, শিষ্য মানে কি? শিষ্য হচ্ছে গুরুদেবের চরণের পাদুকা। পাদুকা পায়ে দিয়ে শ্রী গুরুদেব উনি কি জলের উপর দিয়ে হাঁটবেন, না আগুনের উপর দিয়ে হাঁটবেন, না পাথরের উপর বা কাটার উপর? এটা কি পাদুকাকে জিজ্ঞাসা করে করবেন? না। তেমনি গুরুদেব আমাকে কিভাবে ব্যবহার করবেন, কোথায় নিযুক্ত করবেন উনি বুঝবেন। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমার কোনো ব্যক্তিগত কামনা নেই। সে হচ্ছে শিষ্য। তাই বলা হয় গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কই।
গুরু হওয়া সহজ, মানে সাজা আর কি। হওয়া বলতে সাজা, হওয়া তো কঠিন। তো কে গুরু? একজন সৎ শিষ্যই একজন সৎ গুরু হওয়ার যোগ্য। এ হচ্ছে সূত্র। যার গুরুগত প্রাণ নাই, যে ব্যক্তি গুরুগত প্রাণ হতে পারেনি, সে কখনোই গুরু হতে পারবে না। আজ পর্যন্ত আমরা যত যত সাধু মহাপুরুষগণের জীবনী দেখেছি, পড়েছি, শুনেছি, ওনারা প্রত্যেকেই গুরুদেবের চরণে সর্বস্ব সমর্পণ করে তারপরে ভগবানকে লাভ করে ধন্য হয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব। গুরুগত প্রাণ। কথায় কথায় গুরুদেবকে প্রণাম, কতক্ষণ পর পর গুরুদেবকে প্রণাম। বাবা, কখনো কখনো বলতাম না যে বাবা এটা আশীর্বাদ করুন, বাবা এই এখন কি করা উচিত। বাবাকে যদি জিজ্ঞাসা করতাম, তখন বাবা বলতেন আশীর্বাদ বুঝি না, দাদুর কাছে বলো, যাও দাদুর কাছে গিয়ে চাও। উনি খুব মানে হৃদয় নিংড়ানো একটা কথা আছে না, উনি ওনার গুরুদেবের কথা যখন বলতেন, ওনাকে দেখেছি যে উনি কতটুকু আনন্দ আর কতটুকু ভালোবাসা নিয়ে বলতেন। ওনার প্রণাম করার সিস্টেমটাই তো অন্যরকম। এমন ভাবে হাতটা গুরুদেবের আমরা তো প্রণাম করি, ঠাস করে উঠে যাই, কিন্তু ওনাকে এমনটা দেখিনি। একদম হাতটা আস্তে করে আলতো করে গুরুদেবের চরণে ছোঁয়াতেন। আমি এইরকম প্রণাম করতে কাউকে দেখিনি। কয়জনকেই বা দেখেছি এই জীবনে, মানে যাদের দেখেছি তাদের বলছি। ধরার সিস্টেমটাই অন্যরকম। উনি যদি ভোগ লাগাতেন বা ভোগটা কখনো কখনো সাজাতেন, তখন ওনাকে দেখেছি তুলসী পত্রটা কত সুন্দর আর কত সন্তর্পণে তুলসী পত্রটা ভোগের উপরে দিতেন। ওনার হাতের দিকে আমি চেয়ে থাকতাম শুধু। বাবা বলতেন তুলসী পত্রটা ভোগের সবার উপরে থাকবে, যাতে ভগবান চোখটা খুলে তোমার দ্রব্যগুলি দেখার আগে সেই তুলসী পত্রটা তার চোখে পড়ে। এই তুলসী পত্র কি, কিসের প্রতীক? বৃন্দা দেবীকে আমরা কি বলি, কিসের দেবী? ভক্তি দেবী। এই তুলসী পত্র হচ্ছে ভক্তির প্রতীক। বিনা তুলসী প্রভু এক নাহি মানি। 56 ভোগ 36 ব্যঞ্জন, 56 ভোগ 36 ব্যঞ্জন আপনি পরিপাক করে সেটা ভগবানকে নিবেদন করলেন। তার উপরে যদি তুলসী পত্র না থাকে, তবে সেটা ভগবান গ্রহণ করবেন কি? এটা দিয়ে কি মেসেজ দেওয়া হচ্ছে আমাদের? আপনি যতই রান্না করেন না কেন, যত কিছুই, যত বড় বড় ভালো ভালো দামি আইটেম দেন না কেন, যদি ভক্তি মিশ্রিত না থাকে, ভগবান সেটা গ্রহণ করবেন না। তো এইরকম বহু বিষয়বস্তু রয়েছে। তো দীক্ষা যখন ওনার হচ্ছে না, উনি তখন একদিন রাধাকুণ্ডে খুব কাঁদছিলেন। হে রাধারানী, হে করুণাময়ী, আমি তো আমার বাবা মা সহ সব সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখে শ্রবণ করেছি আপনি নাকি করুণাময়ী। শুনেছি তুমি নাকি করুণাময়ী। আমার মনে হয় কোনো না কোনো ভুল, কোনো না কোনো অপরাধ বিশেষভাবে রয়েছে, যেই জন্য শ্রী গুরুদেব আমাকে দীক্ষা দিচ্ছেন না, ওনার চরণে ঠাঁই দিচ্ছেন না। হে প্রাণেশ্বরী, তুমি আমাকে কৃপা করো, যাতে শ্রী গুরুদেবের চরণে আমার রতি ভক্তি হয়। সাধুদের জীবনের সাথে মিলান্ত, এটা কেমন কথা হলো? রাধাকুণ্ডে কেঁদে আমি রাধারানীর চরণ চাইতে পারি, গুরুদেবের সাথে কি মতলব? দৃষ্টান্ত অ্যাভেলেবেল, অভাব নেই, বহু আছে। ধ্রুব প্রহ্লাদ আদি ভক্তগণ ভগবানের কোলে বসে গুরু সেবা চাইছে, তেমনি রাধাকুণ্ডে গড়াগড়ি দিয়ে রাধাকুণ্ডের তীরে
ক্রন্দন করে শ্রী গুরুদেব চাচ্ছিলেন যাতে ওনার শ্রী গুরুদেব ওনাকে কৃপা করেন। গুরুদেব তো অন্তর্যামী, এদিনেই ডেকে বললেন, মাধব তোমার দীক্ষা কালকেই হবে। দেখুন, বাবা খুব বলতেন, দেখো তোমরা আমাকে অ্যাভেলেবেল পেয়ে গেছো, কিন্তু আমরা গুরুদেবকে এরকম পাইনি। আমরা গুরুদেবের সাথে কোনো কথা বলতে গিয়ে অনেক ভাবতাম এই কথাটা কিভাবে বলতে হবে, কখন বলতে হবে, বললে গুরুদেবের কষ্ট হবে কিনা। তোমরা এটা ভাবো না, আসলেই আমরা কি ভাবতাম। একসাথে চলাফেরা, পিছনে পিছনে কান ধরে টেনে নিয়ে যেতেন। তো কখনো কখনো মনুষ্য বুদ্ধি, তো মানুষ দুষ্ট বুদ্ধি, তো গুরুদেবের প্রতি হয়তো মনুষ্য বুদ্ধি চলে আসতো, কিন্তু গুরুদেব মনুষ্য নন। ভগবান উদ্ধবকে বলেছেন কিনা, ভাগবতে গেছে একাদশ স্কন্ধে, গুরুদেবকে কখনো মানুষ মনে করা ন মর্তবুদ্ধ অসূয়ে সর্বদেবময় গুরু। গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করা যাবে না, কেমন কথা। তো আমরা যে কয়দিনই গুরুদেবকে পেয়েছি, ওনার ভজনের মহিমা, ওনার কৃপা করার মহিমা, ওনার সেবার মহিমা, সেবা করে সুখ দিব এই মাত্র চাই, এটা সম্পূর্ণরূপে দেখেছি। সাধু সেবা, ভগবত সেবা, সকলকে সম্মান কিভাবে করতে হয় দেখেও শিখলাম কি কিছু? দেখে তো শিখতে হয় না। কতটুকু শিক্ষা হয়েছে, কতটুকু বুঝেছি, কতটুকু জেনেছি? কিছুই দেখা হয়নি, কিছুই করা হয়নি, কিছুই অনুভব করা হয়নি। তারপরেও প্রতিনিয়ত গুরুদেবের নিকটে প্রার্থনা জানাতে হবে, জানানোর চেষ্টা করতে হবে সদা সর্বদা। গুরুদেব কি শিক্ষা দেন, কি কি শিক্ষা দিয়েছেন? শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গারতন মন্দির মার্জনাদ। এই যে শিক্ষা দিলেন, যুক্তস্য ভক্তাংশ, যুক্ত করছেন, নিজে করছেন, শিষ্যকে করাচ্ছেন। আমরা গতানুগতিক সেবা করি ভগবানের, করতে হয় করি, না করলে আমার তো খাওয়া দরকার। ভগবান তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমার তো খাওয়া লাগবো। যেহেতু একটা নাম ধারণ করছি, প্রসাদ বুঝি, হ্যাঁ, তোমাকে না দিয়ে তো খাওয়া যায় না। তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমার তো খাওয়া লাগবো। আমাদের সেবাটা এরকম, এর থেকে আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে। ওনাকে দেখেছি, ভাবতে পারবেন না, ওনার চোখের জলে, এখানে তো আপনারা দেখেছেন, বাবা অনেকবার এসছেন, এগুলিই তো গাভী যেমন জাবর কাটে, আমরাও তো তাই করছি। চর্বিত চর্বণেই তো করছি, শুধু স্মরণ করা। ওনার চোখের জলে উনি যখন ভজন করতেন, ওনার গায়ের উত্তরীয়টা নিংড়ানো যেত। কোনো কাপড় বা গামছা বা উত্তরীয় ধুলে যেমন সেটাকে নিংড়াতে হয়, জল পরে, এই জল নয়, নর্মাল জল নয়, একদম ভিজে, অবস্থা খারাপ। এবং বাবাকে জিজ্ঞাসাও করেছিলাম, বাবা এই কান্নাটা আপনি কোথা থেকে পেয়েছেন, আমরা কি করে পারবো? উনি তখন বলেছিলেন, দুটো কারণ আছে। এক হচ্ছে এই ক্রন্দন আমার ডিএনএতেই আছে। বাবা বিষয়টা কি একটু বোঝা, রক্তের মধ্যে আছে, ডিএনএর মধ্যে আছে। যে দেখো, আমার মা, অর্থাৎ শ্রী গুরুদেবের মা কমলা দেবী, উনি তো গৃহস্থ। এখন প্রতিদিন কি গৃহস্থরা ভোগারতি গাইতে পারে? সময় হয়? হয় না। তো মা যখন ভোগ লাগাতেন, উনি তখন ওই
করতাল বাজিয়ে আমার কিবা আছে কিবা দেব, এই 2-3টা পদ শুধু গাইতেন। আগে পরে কিছু প্রতিদিন গাইতেন না, বিশেষ সময় গাইতেন। তো ওনাকে দেখতাম, ওনার চোখের জলে উনি যেখানে এই কীর্তন করছেন ওখানকার মাটি ভিজে স্যাঁতসেঁতে হয়ে যেত। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, কোনো একদিন একজন সাধু বাবা আমাদের বাড়িতে এসেছিলেন, সম্ভবত ওনার নাম কিশোরী দাস বাবাজি, মনে হচ্ছে না আপাতত। তো উনি যখন এসেছিলেন, তো উনি আমাকে একদিন আলিঙ্গন করেছিলেন। এর আগে ওনাকে দেখেছি, উনি যখন ভজন করছেন, ভজন করতে করতে কাঁদতে কাঁদতে যেখানে বসেছেন আসন ভিজিয়ে ফেলেছেন। তো ওই সময় আমি যখন গিয়ে প্রণাম করলাম, তখন উনি আমাকে আলিঙ্গন করেছিলেন। ওই দিনের পর থেকে আমার প্রেমটা এরকম হয়ে গেছে। কি শিখলাম এটা দিয়ে আমরা? আবার পিছনে ফিরে আসি, দেখুন তো মনে পড়ে কিনা। একাকী আমার নাহি পারি বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে। আমার তো একা কৃষ্ণ নামে রুচি আসে না, আশীর্বাদ করো যাতে আমার কৃষ্ণ নামে রুচি হয়। এই বার্তাটা তো এখানে স্পষ্টভাবেই পরিলক্ষিত হচ্ছে, দৃশ্যমান, চোখের সম্মুখে, নয়নের সম্মুখে দেখা যাচ্ছে, দৃশ্যমান বিষয়। সাধু কৃপা বিনা নাহি কো উপায়, মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা নাহি কো উপায়। অদোষদর্শী প্রভু পতিত উদ্ধার। হে ভক্তবৃন্দ, হে শ্রী গুরুদেব, হে বৈষ্ণব, আমার ভেতরে তো দোষের অভাব নেই, আমার মধ্যে সকল দোষের আকর। তুমি তো গুণের সাগর, আমি যদি পতিত হই তুমি তো পতিত পাবন। যেমনি করে এক ব্যক্তি, এক ব্রাহ্মণ ছেলে এক চণ্ডালীকে বিয়ে করে সমাজচ্যুত হয়েছে, তৎকালীন সময়ে সমাজচ্যুত হয়ে গেলে তাকে ভিক্ষাও কেউ দিত না। থালা হাতে নিয়ে পাশে বসে আছে, কাঁদছে, আমি পতিত, আমি পতিত, আমাকে কিছু দিন। কড়া নিয়ম ছিল তখন। এক সাধু হেঁটে হেঁটে যাচ্ছে, কি বলছে, কি বলছো তুমি? বলছে আমি পতিত, আমাকে কিছু দিন। তুমি সত্যি পতিত? হ্যাঁ আমি পতিত। তবে তুমি যদি পতিত হও তোমার আর ভয় নাই, পতিতের জন্য দাঁড়িয়ে আছে দয়াল নিতাই। তুমি পতিত হলে তোমার আর ভয় নাই। সত্যি তো, আমার ভেতর সব দোষের আকর, কিন্তু তুমি তো গুণের সাগর, তুমি তো অদোষদর্শী, অদোষদর্শী প্রভু পতিত উদ্ধার। এইবার নরোত্তমে করহ নিস্তার। ওনাকে নিস্তার করার আছে কি? ওনার তো নিস্তারের অপেক্ষা নেই, উনি সাক্ষাৎ নিত্যানন্দ। উনি আমাদেরকে শেখাচ্ছেন কি করে নিস্তার পেতে হয়, কার কাছে গিয়ে প্রার্থনা জানাতে হয়, কিভাবে জানাতে হয়, কখন জানাতে হয়। এই জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ভজনও নেই। কি করব? যদি জিজ্ঞাসা করা হয় শিষ্যের কর্তব্য কি, শিষ্যের একমাত্র কর্তব্য গুরু আজ্ঞা পালন করা। মনে আছে সেই গুরু ভক্তের কথা, সেই দৃষ্টান্ত, অপূর্ব দৃষ্টান্ত, যেখানে গরু নামক একজন শিষ্য ছিলেন, যে গুরুগত প্রাণ, সরল প্রাণ। বাবা সবসময় বলতেন যে তুমি ভগবানের কৃপা পাও না কেন? তুমি ভগবানের কৃপা পাও না, তোমার হৃদয়টা গঙ্গা জলের মতো পবিত্র নয়। কবিরা দিল ऐसा চাইহে জৈসা নির্মল গঙ্গা কি নীর, হরি পিছে পিছে ফিরে কহত কবির কবির।
তোমার হৃদয়টা তো নির্মল গঙ্গা জলের মতো নয়। সেই গুরুগত প্রাণ গনুর হৃদয়টা ছিল নির্মল গঙ্গা জলের মতো পবিত্র। গুরুদেবের সব আজ্ঞা নির্বিচারে নির্বিবাদে পালন করতেন। একদিন গুরুদেব বলছেন, দেখি তো, একে একটু পরীক্ষা করে নি, তুই কি আমার কথা মানিস, সব কথা মানিস? বাবা, আমি জানি না, চেষ্টা করি। এখন যা বলবো তা করবি? আপনার কৃপা। যা দেখ, এখানে ওই নদীর পাড়ে দু তিনটা ছেলে মেয়ে খেলছে না, এদেরকে মেরে ফেল। গুরুদেবের আদেশ, কোনো বিচার নেই, নির্বিচারে নির্বিবাদে পালন করছে। যেই কথা সেই কাজ, পিছনে ফিরেও তাকাননি। মেরে বলছে মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে দিয়ে এর উপরে বসে হরিনাম করতে থাক। গুরুদেব বলছেন শিষ্যকে, শিষ্য তাই করছেন, জপ করে যাচ্ছেন। আর ওই ছেলে মেয়েগুলির মা বাবার কি অবস্থা? পাশেই নদী, খোঁজ খোঁজ চতুর্দিকে, খুঁজতে 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 কোথাও পাওয়া যাচ্ছে না, জাল দিয়ে টানাটানি কত কিছু হচ্ছে। তখন ওই সাধু বাবা ওই গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, বাবা আপনি কি দেখেছেন আমাদের দু তিনটা ছেলে মেয়ে এখানে খেলা করছিল? বলছে দেখেছি। কি বলছে? ওই ছেলেটা এখানে বসে জপ করছে না, একে সরিয়ে মাটি খুললেই পাবি, এ মেরে ফেলছে। বিষয়টা বুঝেন, এই সাধারণ বিষয়বস্তু নয়। তখন কেমন অবস্থা? খুঁড়ে যখন পাওয়া গেল, তখন ওই শিষ্যটাকে গাছের সাথে বেঁধে, কেমন মার, 10 জনের মার বলে কথা, তাকে একটা করে আঘাত করে, সে বলে গুরু কৃপাহি কেবলম। একটা করে আঘাত করে বলে গুরু কৃপাহি কেবলম। কৃষ্ণ নাম করছেন না, গুরু নাম জপ করছেন। প্রায় বড় বড় অবস্থা। গুরুদেব কি করেছেন? ওই ছেলে মেয়েগুলিকে আবার প্রাণ দান করেছেন। তো মা বাবা ছেলে মেয়েকে পেয়ে চলে গেছে, এ আত্মারা পড়ে আছে আর গাছের সাথে বেঁধে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। গুরুদেব গিয়ে বলছেন, গনু কেমন লাগে? বলছে, বাবা গুরু কৃপাহি কেবল। পারবেন? সম্ভব নয়, এইরকম সম্ভব নয়। যতদিন পর্যন্ত এইরকম গুরুগত প্রাণ কেউ হতে না পেরেছে, ততদিন পর্যন্ত তার মায়ার বন্ধন কাটবে না, সে ভগবত প্রাপ্তি হবে না। আজ হোক, কাল হোক, 10 জন্ম, 500 জন্ম, 1000 কোটি জন্ম পরে হোক, তখনই হবে, এর আগে হবে না। গুরুগত প্রাণ এ সামান্য বিষয় নয়। সবার বেলায় দেখুন, মনে আছে তো সেই একলব্যের কথা? মুহূর্তের মধ্যে আঙ্গুল কেটে দিয়েছিলেন, একবারও বিচার করেননি। অর্জুনের কথা মনে আছে? গুরুদেবকে যখন কুমির আক্রমণ করলো, আর কেউ গিয়েছে কি? অর্জুন ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে গুরুদেবকে নিয়ে এসছেন। বলবার তাৎপর্য, এত দূর যাওয়ার কি অপেক্ষা? মহাপ্রভুকে দেখুন, ভগবান রামচন্দ্রকে দেখুন, গুরু সেবা কি করে করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন। ভগবান তো অবতার ধারণ করেও গুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদের দেখিয়ে গেছেন, গুরু বিনা ভব নদী তরই না কই, সো ভব বিরিঞ্চি শঙ্কর সম হই। শ্রী গুরুদেব ব্যতীত রক্ষার আর কেউ নেই, আর কেউ পারবেন না, কেউ ফিরেও তাকাবেন না। তাই তো মহাজন পদকর্তা আমাদের সামনে এত সুন্দর করে গুরু বন্দনায় বর্ণনা করছেন। কি বলছেন? রুয়ত বৈষ্ণব দাস কি বলছেন? গুরুদেব, এখন আমার সবাই আছে, আপনাকে আমি ডাকছি না,
আপনার ভজনে আমার মন লাগছে না, কিন্তু যেদিন আমার কেউ থাকবে না, যেদিন ডাকলে কেউ আমার কাছে আসবে না, সেদিন আমায় দেখা দিও। সেদিন দেখা দেবে কেন? কেন চাইবো শুধু সেদিনেই দেখা দিও? গুরুদেব, চক্ষু বন্ধ করলেও যাতে তোমাকে দেখি, চোখ খুললেও যাতে তোমাকে দেখি। ভগবানকে তো আমি দেখি, চিনি না, জানি না, শুধু তোমাকে দেখলেই হবে। চোখ বন্ধ করলে যদি শ্রী গুরুদেবের সেই চরণ কমল নয়নের মধ্যে ফুটে না উঠে, বুঝতে হবে তোমার মতো দুর্ভাগ আশিষ্ট আর কেউ নেই। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। কেউ নাই। শিষ্যের ধ্যান কি? ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরু পূজা, মন্ত্রমূলম গুরু বাক্য। মন্ত্রের মূল গুরু বাক্য, পূজার মূল গুরু পূজা, ধ্যানের মূল গুরুদেবের মূর্তি, আর কিছু নেই। সব ঘুরে ফিরে জগৎ যতই ঘুরো না কেন কিছুই পাবে না। এই ঘুরে ফিরে গিয়ে দেখবে, ঘুরি উড়ুক না, যতটুক পারে উঠতে থাক, যখন নাটাই থেকে টান দেওয়া হবে তখন এখানেই আসতে হবে। দেখুন, সেই গোপকুমারের কথা আমাদের মনে আছে বৃহৎ ভাগবতামৃতে, যেখানে সনাতন গোস্বামীপাদ আমাদের কাছে বর্ণনা করছেন। গোপকুমার ভগবানের ভজন করতে করতে উনি চলে গিয়েছেন ভগবানের কাছে, কিন্তু আবার তাকে এই পৃথিবীতে আসতে হয়েছে। কেন আসতে হলো? গুরু আশ্রয় করেনি বলে। গুরু আশ্রয় করেনি বলে তাকে আবার আসতে হলো। চিন্তা করুন তো, আমরা কি জানি বৈকুণ্ঠে গেলে কি পতন হয়? বলছে বৈকুণ্ঠ থেকে পতন হয়, জয় বিজয়ের হয়নি, সাধুচরণে অপরাধে। বৈকুণ্ঠ থেকেও পতন হয়েছে, ইতিহাস আছে। তো সেই গোপকুমারেরও ভগবত দর্শন হয়েছে, ভগবানের কৃপা প্রাপ্তি হয়েছে, ভগবানের সেবায় গিয়েছেন। ওখান থেকে ভগবান বলছেন আবার তোমাকে পৃথিবীতে যেতে হবে। কেন প্রভু? না, তুমি গুরুদেবের চরণকে আশ্রয় করনি। আবার এসেছেন পৃথিবীতে, এসে জয়ন্ত নামক শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করেছেন, গুরুদেবের কৃপায় ভজন করে তারপর আবার গিয়েছেন ভগবত ধামে, গোবিন্দের আরাধনায় তার সখা হয়ে গোপকুমার ওখানে গোলক বৃন্দাবনে উপনীত হয়েছে। এই জন্যই তো বলা হয়, প্রশ্ন করেছিলেন, আপনারা সবাই জানেন, আমাদের জেঠু গুরুদেব বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনাকে প্রশ্ন করেছিলেন চিত্রলেখাজি, কীর্তন করে না, পাঠ করে হিন্দিতে। উনি জিজ্ঞাসা করেছেন, বাবা একটা প্রশ্ন সমাধান করুন। হ্যাঁ বলো। আচ্ছা বাবা, এই যে চৈতন্য চরিতামৃতের একটা পয়ার রয়েছে, সেখানে স্পষ্টই লেখা আছে, দীক্ষা পুরস্চরণের অপেক্ষা না করে জিহ্বাস্পর্শে আচন ডালে সবারই উদ্ধারে। অর্থাৎ হরিনামের এতই শক্তি, সেই শক্তি কি যে দীক্ষা নিল কি না নিল দেখার বিষয় নয়, পুরস্চরণ করলো কি না করলো দেখার বিষয় নয়, জিহ্বাকে হরিনাম স্পর্শ করা মাত্রই তার কি হয়ে যাবে? উদ্ধার হয়ে যাবে। তাহলে গুরুদেবের কি দরকার? বিষয়টা কিন্তু টুইস্ট আছে। প্রশ্নটা কি যথার্থ কিনা? যদি জিহ্বা হরিনাম স্পর্শ করা মাত্রই আপনার উদ্ধার হয়, দীক্ষার অপেক্ষা নাই বলছে, তা আপনার গুরু দীক্ষার কি দরকার? তখন বলছে হ্যাঁ, যদি কারো গুরু দীক্ষা নাও হয়, সে ব্যক্তি যদি ভগবানের নামের প্রতি রুচিবান হয়, নিষ্ঠাবান হয়, ওই ব্যক্তির ভগবত ধাম প্রাপ্ত হবে।
তাই প্রাপ্ত হবে তো গুরুদেবের কি অপেক্ষা? কিন্তু আছে একটা, বলছে কি কিন্তু? সেই কিন্তুটা হচ্ছে ভগবত ধাম তো প্রাপ্তি হবে, ভগবত সেবা প্রাপ্তি হবে না। এটা কেমন কথা? বলছে হ্যাঁ, মনে করুন তো ঠাকুর মহাশয়ের কথা, প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, স্বরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে, ইত্যাদি পদগুলি। এগুলির অর্থ কি? আপনি ধামে যাবেন কিন্তু ভগবত সেবা প্রাপ্ত হবেন না। আমাদের কাজ কি? আপনি চাকরি পেয়েছেন কিন্তু আপনাকে চাকরি করতে দেওয়া হচ্ছে না, এর থেকে চাকরি না করা ভালো না? আপনি ভগবত নাম গিয়েছেন কিন্তু আপনি সেবা প্রাপ্তি করতে পারবেন না। সেবার অধিকার দিয়া কর নিজ দাসী। কেন বলছে? বৃন্দাদেবী তো পরে আসবেন, ভক্তি তো এত সহজে আসবে না, আগে তো গুরু কৃপা। তাহলে এবার ভাবতে পারেন, আচ্ছা এটা বুঝলাম গুরুদেবের কৃপা, মৃত্যুর পরে যদি আমার ভজনে সিদ্ধি হয় তখনও কি গুরুদেবের দরকার আছে? বলছে আছে বই কি। কিরকম? আপনি যখন এখান থেকে ভজনে সিদ্ধি লাভ করে ভগবত ধাম পর্যন্ত যাবেন, সেখানে গিয়েও আপনার গুরুদেবের তত্ত্বাবধানেই ভগবত সেবা করতে হবে। সিস্টেমটা কি? যেমন ধরুন আমাকে দিয়ে বলি, আমরা যারা গুরুদেবের শিষ্য আছি, আমাদের প্রধান হচ্ছেন শ্রী গুরুদেব। আবার শ্রী গুরুদেব ওনাদের যারা গুরু ভাই আছেন তাদের প্রধান হলেন ওনাদের গুরুদেব, আমাদের পরম গুরুদেব। এইভাবে পরম্পরা ক্রমে সেবায় নিযুক্ত করা হবে এবং ওখানেও গুরুদেবের আজ্ঞা পালন করেই, নবদ্বীপে গুরুদেব আর বৃন্দাবনে গুরুরূপা মঞ্জরি, ওখানে ওইভাবেই ভজন করতে হবে। মদ্দা কথা হচ্ছে ভগবান কোথায় আছেন? আগেও নাই, পাশেও নাই। ভগবান তো মাঝখানে আছেন, মধ্যমণি হয়ে বসে আছেন। আগে পিছে কে আছেন? আমি মরলেও আমার গুরুদেব আছেন, আমি বাঁচলেও আমার গুরুদেব আছেন, আমি এই নরকে থাকলেও গুরুদেব আমার সাথে আছেন, আমি যদি ভগবত ধাম যাই সেখানেও আমার গুরুদেব আছেন। তো প্রার্থনাটা কোথায় জানাবো? কার সেবাটা করব? কার কাছ থেকে চাইবো? ওনার থেকেই চাইবো কিনা? সুতরাং গুরু মহিমা কোনো সামান্য বিষয় নয়, গুরুদেব কোনো ব্যক্তি নন। গুরুদেব হচ্ছেন, গুরু একটা তত্ত্ব, এটা ব্যাপক বিশাল, এত সামান্য নয়। তো সেই বিশাল বিষয়টাই আমাদের আগে অনুভব করতে হবে। এত বড় একজন ব্যক্তিত্ব, এত বড় মহাপুরুষ, তারপরেও উনি কৃপা করছেন, কৃপা করবেন, করেই যাবেন। কিন্তু ওই যে একটা কথা আগে বলেছিলাম, ওই যে কথাটা উনি স্পষ্টই বলেছিলেন যে আমরা যখন গুরুদেবের সাথে কথা বলতাম হিসাব করে কথা বলতাম, আচরণ হিসাব করে করতাম। তোমরা তো এখন কথা বলার আগে বিচার করো না, এটা করা উচিত, মর্যাদা লঙ্ঘিত হবে। এই জন্য জীবনে যদি ভগবত সেবা শিখতে হয়, সাধু সেবা শিখতে হয়, তাহলে এহেন মহাপুরুষদের চরণাশ্রয় করেই শিখতে হবে, জানতে হবে। যুক্তস্য ভক্তাংশ্চ নিয়োজ্যতপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। সাক্ষাৎ সমস্ত শাস্ত্রই উক্তস্ততা ভাবতেইব সদ্ভি কিন্তু প্রবরীয় প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। কি বলছেন? শাস্ত্রসমূহ যাকে কি হিসেবে বিচার বিশ্লেষণ করেছেন? সাক্ষাৎ ভগবান হিসেবে বিচার বিশ্লেষণ করেছেন। ইয়স্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার কৃপায় সবকিছু লাভ হয়। ইয়স্য প্রসাদান্ন গতি কুতয়পি, যিনি কৃপা না করলে জীবের কোথাও গতি নাই। ধ্যায়ংস্তু বংস্তস্য যশস্ত্রী ছন্দ, স্ত্রী ছন্দ শুধু নয়, ধ্যায়ংস্তু বংস্তস্য 24 ঘন্টাই যাতে গুরুদেবের ধ্যানে নিমগ্ন থাকা যায়, গুরুগত প্রাণ হওয়া যায়, তবেই জীবনের
চরম থেকে চরমতম সার্থকতা লাভ হবে। আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে, সময় বেশি হয়ে যাচ্ছে। আপনারা বললে আমার আপত্তি নেই। আচ্ছা, তো এইবার দেখুন, সাধু সেবাটা উনি এটাও মা বাবার থেকে শিখেছেন। যখন ইস্কন বা গৌরীয় মঠের কোনো মন্দির ছিল না, বিশেষ করে ইস্কনের, ঢাকাতে তখন কোনো মন্দির ছিল না, সেখানে তৎকালীন সময়ে প্রথম যারা প্রচার করতেন এই সমস্ত সাধুগণ, ইস্কন ভক্ত ব্রহ্মচারীগণ, ওনারা যে রান্না করে প্রসাদ পাবেন সেই ব্যবস্থাটা ছিল না। কমলা দেবী উনি রান্না করে আমাদের শ্রী গুরুদেবকে দিয়ে বলতেন, যাও সাধুদেরকে সেবা দিয়ে আসো। মাথায় করে সেই প্রসাদ নিয়ে সেই ব্রহ্মচারী প্রভুদের সেবা করে আসতেন উনি। কথায় বলে যে ভালো কোনো কিছু মা বাবার ভেতরে থাকতে হয়। সূত্রা গাছে তো আরাম হবে না। আপনাদের এদিকে কি বলে জানি না, সূত্রা গাছ চিনেন? শরীর লাগলে চুলকায় যায়, ওই গাছে আম হইতে দেখছেন? তো যদি জীবনের শুরুটা গোড়াতেই, গলদ একটা শব্দ আছে না, শুরুটা যদি অর্থাৎ মাতা পিতা ওখানেই যদি বেজাল থাকে, তাহলে বুঝতে হবে ডাল মে গোস খালা হে, আর হবে না, খুব কষ্ট। মা বাবার যদি ভক্তি না থাকে, সন্তানের ভক্তিও অনেক কষ্ট। মা বাবার থাকলে অ্যাডভান্টেজ। বিষয়টা কিরকম? যেমন কোনো ব্যক্তি অনেক ধনী, সে কষ্ট করে অনেক টাকা উপার্জন করেছেন, সেই অর্থগুলি উনি ওনার সন্তানের জন্য রেখে গিয়েছেন। ওই সন্তানের কি আর ওই অর্থগুলি ইনকামের জন্য তার পিতার মতো কষ্ট করতে হয়েছে? হয়নি। তেমনি কোনো মাতা পিতা যদি শুদ্ধ ভক্ত হন, মাতা পিতার ভক্তিটা ওইটা মূলধনের মতো সন্তানের জন্য থেকে যাবে, পরের থেকে শুরু হবে। পরম্পরা, এটাও তো পরম্পরা, এভাবে শুরু হবে। সেবা শিখতে হলে ওইভাবে করতে হবে। এই জন্য বলছি, ভালো জিনিস আমাকে করতে হবে, তো আমার থেকে আমার শিষ্য বা আমার সন্তানেরা শিখবে। নতুবা কি শিখবে? আমি মন্দ করলে আমার মন্দটাই শিখবে। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। যখন ভগবান বামনদেব এসেছিলেন, তখন বলি মহারাজ উনি কি বলেছিলেন? যে আপনার মতো এহেন ভালো ব্রহ্মচারী আমার যজ্ঞস্থলে আসাতে আমার এই যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। আর মন্ত্র বলতে হবে না, খেয়াল আছে আমাদের? আমার যজ্ঞের ফল আমি পেয়ে গেছি। এবং শেষে যখন বলি মহারাজ ভগবানকে বললেন, বামনদেবকে কি চাও, তখন বামনদেব উনি খুব প্রশংসা করেছিলেন বলি মহারাজের। এবং আমরা সবাই জানি, এই ইতিহাস আজকে আমাদের আলোচ্য নয়, শেষের দিকে ভগবান একটা সুন্দর কথা বলেছিলেন। যখন বলি মহারাজ বললেন, আপনি যা চান আমার কাছ থেকে চাইতে পারেন, বলুন কি চান, তখন ভগবান বলেছিলেন, এই কথাটা বলতে বুকের পাটা লাগে। এটা কি সামান্য কথা? আমরা কেউ ওই কথা বলতে পারবো? কোন সময় কি চাইবো তার নাই ঠিক। হ্যাঁ, এমন কিছু চেয়ে বসবে যেটা আমি দিতে পারবো না, পরে কি অবস্থা হবে? তো ভগবানের মতো না তো আমরা, বা ওই দেবতাদের মতো না তো। হ্যাঁ, কি চেয়েছিলেন? প্রার্থনা করার পর ভগবান বিষ্ণুর কাছে কি চাও? বলছে আমি লক্ষ্মী দেবীকে চাই। আরে কয় লক্ষ্মী দেবীকে চাও, ওইটা কেমনে হইলো? কিন্তু ভক্তের ইচ্ছা তো ভগবানের পূর্ণ করতে হবে। তো এই জন্মে তো হবে না, আগামী জন্মে তুমি পাবে। পেয়েছেন কিনা? সেই তো আয়ান ঘোষ। হ্যাঁ, ইতিহাসটা তো আমাদের গ্রাম্য ভাষায় বলে, এই শব্দেই তাকে চেনে মানুষ। অভিমন্যু কইলে পরে গাছ লাগাই দিতে। অভিমন্যু তো একজন আছে, অর্জুনের পুত্র, তাই না? আচ্ছা, তখন ভগবান
বামনদেব একটা সুন্দর কথা বলেছিলেন, এটা তোমার মুখেই মানায়, কারণ তোমার বংশে কোনোদিন কৃপণের জন্ম হয়নি। মিলেনি? কথাটা মিলাম তো? সূত্রা গাছে আম হয়, আম গাছে আম হয়। তখন দেখুন, এত কিছুর পরেও ভগবান যখন সব নিয়ে নিলেন, বামনদেব সব নিয়ে নিলেন, বলি মহারাজ কি করেছিলেন? শেষে নিজেকে পর্যন্ত দান করে দিয়েছিলেন। আমরা তো নদু সদু যদু মধু, মদের পার্টি, বিয়ের অনুষ্ঠান, অমুক তমুক সব জায়গায় দান করি। এইসব দানে নরকে যেতে হবে। নরকে যেতে হবে কিনা একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। এক ব্যক্তি শীতে কাঁপছে, তখন পাশ দিয়ে এক সাধু যাচ্ছে। সাধু বলছে, তুমি শীতে কাঁপছো, বলছে আমাকে কিছু টাকা দান করুন, আমি একটা কম্বল কিনতাম। বলছে ঠিক আছে। ওই দান করার জন্য সেই সাধুকে নরকে যেতে হয়েছে। বলছে কেন? বলছে কারণ ওই ব্যক্তি তো কম্বল কিনছে না। সে কি করলো? কম্বল না কিনে সে মাছ ধরার জাল কিনছে। কতগুলি মাছের জীবন বিপন্ন হয়েছে, কার টাকা দিয়ে কিনছে। এই জন্য তাকেও সেই ফল ভোগ করতে হয়েছে। গীতার মধ্যে খুলে দেখুন, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। মনে হচ্ছে কিছু? সাত্ত্বিক দান কাকে বলে, রাজসিক দান কাকে বলে, আছে না? হ্যাঁ, এটার সাথে মিলান তো মিলে কিনা? দান করলেই হবে না। দেখুন, দুঃখ লাগে তখন যখন কোনো ব্যক্তি মদের আসরে লক্ষ লক্ষ টাকা দান করে, আর কোনো ভাগবতী অনুষ্ঠান হলে, ভগবানের সেবার অনুষ্ঠান হলে পকেট থেকে বান্ডিল বাইর করে খুলে সবচেয়ে ছোট নোটটা কোনো আছে, বলে সত্যি কিনা? মিথ্যা বললে বলে না, মিথ্যা বলছি। পকেট থেকে টাকার বান্ডিলটা বাইর করে গুছানো থাকে, তো সবচেয়ে 2 টিক্কা নোটটা কই আছে। অথচ এই ব্যক্তি একটা ফাংশনের মধ্যে সে 10,000 টাকা দান করছে। কি ভাবছেন? আপনি মদ্যপান করেন না, ঠিক আছে, কিন্তু আপনার টাকায় মদ কিনে কেউ যদি খায়, আপনারও মদ খাওয়ার অপরাধ হবে। আমাদের বিবেক বুদ্ধি ভগবান দিয়েছেন, এই বিবেক